নমস্কার। আমি আজকের এই ভিডিওতে ব্যাংকিং এক্সামের ইংলিশ সাবজেক্টটা কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো যখনই এই প্রশ্নটা ওঠে যে ব্যাংকিং এক্সামের ইংলিশটাকে কীভাবে ইমপ্রুভ করব, তো সেক্ষেত্রে যে টিপসগুলো দেওয়া হয় বা যে সলিউশনগুলো কথা বলা হয় সেগুলো খুবই সাধারণ এবং কমন কিছু সলিউশন রয়েছে। যেমন বলা হয় যে প্রথমে গ্রামার ইমপ্রুভ করো, গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে ভোকাবুলারির ওয়ার্ড এক জায়গায় জড়ো করার চেষ্টা করো। হ্যাঁ, তারপরে নিউজ পেপার পড়ো, যেটা সবাই বলে, ঠিক আছে। তো এগুলো তো ঠিক আছে, কিন্তু তবুও কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই ইমপ্রুভমেন্টটা চোখে পড়ে না। তো তার কারণগুলো কিন্তু যে শুধুমাত্র নিউজ পেপার পড়বো তাহলে যে আমার ইংলিশটা খুব ইমপ্রুভ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, এগুলোকে বুঝতে হবে আগে। তো আমি শুধুমাত্র এই নিউজ পেপার পড়ো বলেই ভিডিওটাকে শেষ করে দিতে চাইছি না। আমি আরও কিছু অ্যাডভান্স স্টেপের কথা আমি বলবো। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। দেখো, যারা আমরা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি তাদেরকে আগে বুঝতে হবে যে তোমার ইংলিশটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সাধারণভাবে কি হয়, যারা আমরা ইংলিশ মিডিয়াম বলো বা বাংলা মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম থেকে যারা বিলং করি, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই ব্যাংকিং এক্সামের ইংলিশের পেপার দেওয়ার সময় নিজেরা ফিল করি যে ইংলিশের একটা বড় গ্যাপ আমাদের মধ্যে রয়ে গেছে। তো সেই গ্যাপটাকে কীভাবে আমরা পূরণ করার চেষ্টা করা উচিত সেটা নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে একদম বুঝতে হবে, যাদের পরীক্ষা দিচ্ছি তাদের ইংলিশটা যদি খুবই দুর্বল হয় তাহলে তাদের কি করা উচিত, তারা কিভাবে ফলো করলে, রুটিন ফলো করলে বা কি পড়লে, স্পেসিফিকভাবে বলা যায় যে কি পড়লে তাদের ইংলিশটা ইমপ্রুভ হবে। দেখো, যে স্টুডেন্টটার ইংলিশ খুব উইক তাকে যদি এখন একটা হিন্দুর মতো বা ইকোনমিক টাইমসের মতো নিউজ পেপার ধরিয়ে দিই আর যদি বলা হয় তুমি রোজ সকালে উঠে এই নিউজ পেপারগুলো পড়বে তাহলেই তোমার ইংলিশ স্ট্রং হয়ে যাবে, তা কিন্তু নয়। কেন? কারণ যার ইংলিশটা দুর্বল সে ওই পেপারটা পড়তে না ইন্টারেস্ট পাবে, না তার কোনো রকম ইমপ্রুভ হবে। তাহলে প্রথম যে জিনিসটা দরকার, যাদের ইংলিশটা একদম উইক থাকবে তাদের ক্ষেত্রে 3টে স্টেপ তোমায় ফলো করতে হবে একই সাথে। ফার্স্ট কি, বেসিক তোমার গ্রামার শিখতে হবে, মানে টেন্স যে জিনিসটা ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেই টেন্স তোমায় কিন্তু একদম প্রথম দিন থেকে শিখতে হবে। সাথে টেন্সের সাথে একটা সেন্টেন্স কীভাবে তৈরি হচ্ছে, তার সেন্টেন্স মেকিংটা কি প্রসিডিওর ফলো করছে সেটা তোমায় বুঝতে হবে। এবং ইংলিশের আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এই সাবজেক্ট ভার্ব এবং আরেকটু ভালোভাবে বললে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই 3টের এগ্রিমেন্টে যে সেন্টেন্স তৈরি হচ্ছে সেই কার্যকলাপটা তোমায় বুঝতে হবে, সাথে টেন্স বুঝতে হবে। এই দুটো চ্যাপ্টার আমার মনে হয় ইংলিশের একদম বেসিক। সাথে কোথায় কি প্রিপোজিশন ইউজ হচ্ছে সেগুলো তোমায় বুঝতে হবে। 2 নম্বর, এই গ্রামারটা বোঝার সাথে সাথে একদম বেসিক লেভেলের কিছু রিডিং কম্প্রিহেনশনের জন্য তোমায় কিছু ম্যাগাজিন, আমি আগেই নিউজ পেপারে যাচ্ছি না, কিছু ম্যাগাজিন বা ক্লাস 5-6 বা একদম বিলো লেভেলের মানে ছোট ক্লাসের যে সমস্ত রিডিং কম্প্রিহেনশন রিলেটেড যে বইগুলো থাকে, ঠিক আছে, ইংলিশ টেক্সট বুক বলতে পারো, সেগুলো তোমায় পড়তে হবে। পড়ে সেখানকার কোশ্চেন সলভ করা বা সেগুলো সলভ করা তোমার মেন টার্গেট নয়। টার্গেট হচ্ছে ওই রিডিং কম্প্রিহেনশনগুলো পড়ে নিজেকে বোঝা, নিজের বোঝা মানে বুঝতে পারা, এই বিষয়টা তোমায় ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। তাহলে আমার প্রথম কাজ, আমি গ্রামারটা শিখবো বেসিক লেভেল থেকে, টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগ্রিমেন্ট, সাথে আমার এই
স্ট্যান্ডার্ডটা মানে একদম লো ক্লাসের 5-6 হতে পারে বা 8-7 এই সময়ের ক্লাসের ইংলিশ যে টেক্সট বুক রয়েছে তাদের যে বিভিন্ন গল্প বলো যেগুলো রয়েছে সেগুলো পড়ে মানেগুলো বোঝার চেষ্টা করা। কারণ কেন বলছি, কারণ হচ্ছে এখানে যেগুলো থাকবে সেগুলো অনেকটাই সহজ থাকে, তাই জন্য যাদের উইক একদমই ইংলিশ তারা এটা ফলো করতে পারো। 3টে স্টেপের কথা বলেছিলাম, এটা হলো দুটো স্টেপ। আর 3 নাম্বার কি, সাথে এই যে বইগুলো পড়বো আমরা সেখান থেকে যে ওয়ার্ডগুলো পাবো সেগুলোকে একটা জায়গায় রেডি করে রাখা। কারণ আমি যখন পেপার পড়া শুরু করব তার আগে যেন আমার এই জায়গাটা রেডি থাকে। ঠিক আছে, এই 3টে স্টেপ যখন তুমি তোমার টার্গেট রাখো, আমি 15 থেকে 20 দিনের মধ্যে এই জিনিসটাকে রেডি করে নেব। টেন্স শিখতে খুব বড় জোর 2 থেকে 3 দিন তোমার লাগবে। সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টা চলবে। আর আমি এরকম ক্লাস 6-7 বই পড়া শুরু করব। তাহলে যাদের একদম উইক ইংলিশটা তাদের কিন্তু বেসিক একটা জায়গা ধীরে 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 তৈরি হতে থাকবে। তারপরে এই গ্রামারের এই পোর্শনটা কমপ্লিট হলে একটু ভয়েস চেঞ্জ, একটু ন্যারেশন আমি শিখে নেব। আর আমার ওয়ার্ড কালেকশনটা কিন্তু চলতেই থাকবে, কারণ এটার কোনো সীমা পরিসীমা নেই। ভোকাবুলারি আমি বলতে পারি না যে আমি 5000 শব্দ জানি বা 10,000 শব্দ জানি মানেই আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু নয়। কারণ তুমি 10,000 যখন শব্দ জানলে তারপরে দেখা যাচ্ছে এমন একটা শব্দ এলো 10,000 শব্দের বাইরে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমায় জানতে হবে। আর ভোকাবুলারিতে আরও একটা জিনিস মাথায় রাখবে, তুমি যখন একটা শব্দ তুমি কালেক্ট করছো সেটাকে কীভাবে ব্যবহার করা হয় এবং সেটার পার্টস অফ স্পিচটা কী এটা তোমায় বুঝতে হবে, যে সেটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব, এই বিষয়টা কিন্তু তোমায় জেনে নিতে হবে। এই পুরো কনসেপ্টটা যখন তোমার হয়ে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আমি নিউজ পেপারে ঢুকবো। মানে আমি প্রথম দিনই আমি ব্যাঙ্কিংয়ের এক্সামের প্রিপারেশন নিচ্ছি মানে আমি প্রথম দিনই ইকোনমিক্স টাইমসের পেপারটা হাতে নিয়ে বসে গেলাম তা কিন্তু নয়। তাহলে আমি কি করব, আমি যে জিনিসে তোমার ইন্টারেস্ট রয়েছে, সেটা স্পোর্টস হতে পারে, সেটা এমনি সাধারণ খবর হতে পারে, বা এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়া আমি ধীরে ধীরে শুরু করব। ঠিক আছে, সেখান থেকে কিছু ওয়ার্ড তুমি পাবে যেগুলো পেপারে মোটামুটি এডিটোরিয়াল যেগুলো লেখাগুলো থাকে বা পেপারে যে খবরগুলো লেখা হয় সেখানে খুব ব্যবহৃত হয় শব্দগুলো। বিভিন্ন পেপারের ক্ষেত্রে, নিউজ পেপারের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। তো সেই ওয়ার্ডগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর একইভাবে ইউসেজ এবং সাথে তার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, এবং সেখানে শুধুমাত্র মানে পড়লাম, আমি পড়ে ভোকাবুলারিটাকে কালেক্ট করলাম, মানেটা বুঝলাম তা নয়, সেন্টেন্সটা মানে তৈরি হচ্ছে কিভাবে। তুমি একদিনে একটাই খবর পড়ো কিন্তু সেই সেন্টেন্সগুলো লিখছে কিভাবে সেটা কিন্তু তোমায় বুঝে উঠতে হবে। সেটা তুমি হিন্দু ফলো করতে পারো তখন, বা তোমার স্টেটসম্যান আছে, ঠিক আছে, বা ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে, এই পেপারগুলো তুমি ফলো করতে পারো। আর সাথে তোমার এই ভোকাবুলারির যে পার্টটা সেটা তোমাকে রেডি করতে হবে। এই বিষয়টা যখন তুমি 1.5-2 মাস কন্টিনিউ যদি করতে পারো, আমি বলতে পারি 1 মাস আমার এই বেসিক জায়গাটা তৈরি করতে, আর পরবর্তী 1 মাস মানে এই 60 দিন তুমি যদি এই জিনিসটা ফলো করে যাও তাহলে তোমার ইংলিশ ইমপ্রুভ হবেই হবে। ঠিক আছে, 60 দিনে তুমি কম করে হলেও 10টা করে যদি আমি শব্দ ধরি তাহলে 600টা শব্দ তোমার কাছে রয়েছে, যেগুলোর তুমি পার্টস অফ স্পিচ জানো, সেগুলোর ইউসেজ জানো, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম তুমি খুঁজলে পেয়ে যাবে। আর সাথে কি করতে হবে, ব্যাংকিংয়ের যে কোশ্চেন পেপারগুলো হয় ইংলিশের সেগুলো কালেক্ট করে সেখানে কি কি প্রশ্ন আসে, কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলোকে কিন্তু একটু তোমায় প্র্যাকটিস করতে হবে। কারণ ব্যাংকিং ইংলিশটা অন্যান্য এক্সামের ইংলিশের থেকে একটু আলাদা হয়। এই জিনিসটা যখন তোমার কমপ্লিট হবে, সাথে প্র্যাকটিসটাও যখন তুমি শুরু করবে, দেখবে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আর তোমার যখন বেসিক গ্রামারের এই কাজটা যখন রেডি হয়ে যাবে না, তখন দেখবে তোমার এরার ডিটেকশন তুমি করতে পারছো, তুমি ফিলার করতে পারছো, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারছো, তারপরে তোমার প্যারা জাম্বেল যেগুলো থাকে সেগুলো করতে পারছো। দেখবে ধীরে ধীরে তোমার ইংলিশ বোঝার ক্ষমতাটা কিন্তু ডেভেলপ হবে।
আর মেন্স লেভেলের যে ইংলিশের যে প্যাটার্নটা থাকে সেটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস এবং তোমার রিডিং পড়ে সেগুলো বোঝার কতটা তোমার ক্ষমতা রয়েছে সেটার উপরেই বেস করে হয়। তো এই কটা জিনিস তুমি ফলো করো। শুধুমাত্র নিউজ পেপার পড়লাম, পড়ে আমি ওয়ার্ড কালেক্ট করলাম, তাহলে কিন্তু সম্ভব নয়। বিশেষ করে যাদের ইংলিশটা অনেকটাই দুর্বল তাদেরকে একদম গোড়া থেকেই শুরু করতে হবে। এর পাশাপাশি বলে রাখি, যারা ডেসক্রিপটিভের জন্য পড়বে বলে ভাবছো তাদের কিন্তু আগে এই জায়গাটা রেডি হলে ডেসক্রিপটিভ পড়াটা তুমি শুরু করতে হবে। তোমার বিভিন্ন এসে তোমায় পড়তে হবে এবং লেটার লেখার, ফর্মাল লেটার, অফিসিয়াল লেটার লেখার যে ধরনটা সেই প্যাটার্নটা তোমায় জানতে হবে। তো আগেই ডেসক্রিপটিভের দিকে যাওয়া নয়, আগে এই অবজেক্টিভ যে প্রশ্নের যে খেলাটা রয়েছে সেই জায়গাটাকে রেডি করো। আশা করছি এই স্টেপগুলো ফলো করলে তোমার ইংলিশ অবশ্যই উন্নতি করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।